সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিমা করতে ওনাকে ভালোবাসতে হবে, ওনাকে অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, তাহলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, তাহলে আল্লাহর রিজাবর্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গত কয়েকদিন ধরে ধাক্কা দিন নাও, ধাক্কা দিন, ধাক্কা দিন না। লোক নাই, লোক জায়গা নেই, জায়গা নেই, জায়গা নেই। জায়গাটা কি হলে সেই জায়গাটা মরুভূমিতে পরিণত হয়ে যায়, সেখানে কোনো গাছ বাঁচতে পারে না, কোনো পশু পাখি বাঁচতে পারে না, কোনো মানুষ বাঁচতে পারে না। যেহেতু আল্লাহ তাআলা শুধু লাগে পানি, অপেক্ষা, প্রযুক্তি, জীবন। একইভাবে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুরসালিন রাহমাতুল আলামিন আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান হতে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির সাথে তিনি তুলনা করেন। আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। সে তুলনা করে বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মা আমতাকুম। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি বর্ষণ করে আকাশ থেকে বৃষ্টি একটা পরিমাণ মতো। এখানে যে আল্লাহ তাআলা যে তুলনা করে বৃষ্টি, আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টিকে আল্লাহ তাআলা তুলনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যেভাবে বৃষ্টির মাধ্যমে পানি পড়ে, আমি তারা কি সমস্ত কি দুনিয়ার মধ্যে জীব জন্তু মানুষ যাই কিছু আছে, যার মধ্যে প্রাণ আছে, পানি যদি না থাকে জীব জন্তু বাঁচবে না, গাছপালা বাঁচবে না, মানুষ বাঁচবে না। একইভাবে একটা কাল কতক্ষণ পর্যন্ত দিনটা থাকবে, ওই কালের মধ্যে রূপান্তর থাকে। বৃষ্টির মাধ্যমে যেভাবে তাদের জন্য আলো, গলি গলি, নদী নালা সমস্ত কিছুর মধ্যে প্রবাহিত হয়, আমাদের কালজের মধ্যে আমাদের কালজের মধ্যে প্রবাহিত হতে মাধ্যমে, এবং যার কাল যত বেশি সে সংস্থানের আমি আর কত বেশি গ্রহণ করতে আল্লাহ নাই দেয়ালে কি আমরা যদি আমাদের সাথে যদি আপনারা ভালো আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কালকে আমাদের আমাদের কালকের অবস্থা নাকি এই যে আমাদের জন্য কোন Di mo na ulos, narong labi ko na